সবাইকে টেকনিক এডুকেশনের পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগতম। তো আমাদের আলোচ্য বিষয় ছিল সাবজেক্ট ভার এগ্রিমেন্ট। ইতিমধ্যে আমরা দুটো পার্ট অলরেডি শেষ করেছি। এখন আমরা শুরু করব পার্ট 3। আশা করি আমাদের সাবজেক্ট ভার এগ্রিমেন্টের পার্ট 1 এবং পার্ট 2 আপনারা সবাই দেখেছেন। তো পার্ট এবং পার্ট 2-র মতো আমাদের প্রত্যেকটা পার্টেই কিন্তু ইম্পর্টেন্ট কিছু জিনিস নিয়ে আমাদের আলোচনা করা হবে। সো এই টপিক্সটার কোনো অংশটা আমরা বাদ দিব না, কারণ এই টপিক্সটা হচ্ছে এমন একটা টপিক্স যেটা আমাদের লাইফের সব পর্যায়ে কিন্তু লাগে। অর্থাৎ সেটা একাডেমিক হইতে পারে, অ্যাডমিশন হইতে পারে, অথবা হতে পারে আমাদের কোনো জব রিলেটেড যে কোনো কাজে আমাদের এই জিনিসগুলো আসতে পারে। তো আমরা ইতিমধ্যে 1, 2, 3 প্রথম 3টা নিয়ম অলরেডি আমরা কিন্তু আলোচনা করেছি। এরপর আমরা আলোচনা করতে যাচ্ছি রুল নাম্বার 4। রুল নাম্বার 4-এ আমরা যেটা লিখব যে এটা হচ্ছে আমাদের অনেকটা নাউন রিলেটেড একটা নিয়ম, যেমন টাইম, এরপরে আমাদের থাকতে পারে ডিস্টেন্স, এরপর আমরা বলতে পারি ওয়েট, লাস্ট ওয়ান আমরা লিখলাম হচ্ছে কি মানি। তাহলে এই যে আমরা ওয়ার্ডগুলো লিখলাম, এই 4টা ওয়ার্ডের সাথে কিন্তু আমরা সবাই কম বেশি পরিচিত। এরপর আমি পার্টস অফ স্পিচ পার্টে কিন্তু আমি এই জিনিসগুলো অনেক আলোচনা করেছি। তো যাদের পার্টস অফ স্পিচ রিলেটেড একটু প্রবলেম আছে বা একটু কনফিউজড, তারা অবশ্যই পার্টস অফ স্পিচের যতগুলো পার্ট আছে সবাই মনোযোগ সহকারে দেখবেন। একবার যদি না বুঝে থাকেন অবশ্যই 2 থেকে 3 বার ভিডিওটা দেখবেন। আমি চেষ্টা করেছি সমস্ত ইফোর্ট দিয়ে সেখানে বোঝানোর জন্য। না বুঝলে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করবেন যে আপনি কি বুঝতে পারেননি। আমরা চেষ্টা করব যত দ্রুত সম্ভব সেগুলো অ্যান্সার করে দেওয়ার জন্য। তো আমরা এই 4টা ওয়ার্ডের সাথে কিন্তু সবাই পরিচিত, টাইম, ডিস্টেন্স, ওয়েট এবং মানি। এই 4টা ওয়ার্ড আমরা সবাই জানি যে এই 4টা ওয়ার্ড হচ্ছে কিন্তু আমাদের আনকাউন্টেবল। এই 4টা ওয়ার্ড হচ্ছে আমাদের কি আনকাউন্টেবল, কিন্তু এদের একক যেগুলো আছে সেগুলো হচ্ছে আমাদের কাউন্টেবল। যেমন আমরা টাইমকে পরিমাপ করতে পারি কি সেকেন্ড, তারপর আমরা সময়কে পরিমাপ করতে পারি কি মিনিট, এরপর সময়কে পরিমাপ করতে পারি আওয়ার অথবা ইয়ার। এই জিনিসগুলোতে আমরা সাধারণত সময়টাকে কি করে থাকি, পরিমাপ করে থাকি। তাহলে টাইমটা কিন্তু আমাদের অ্যাকচুয়ালি ছিল আনকাউন্টেবল, বাট সেকেন্ড, মিনিট, আওয়ার, ইয়ার এই যে ওয়ার্ডগুলো আমরা বললাম দ্যাটস এগুলোকে আমরা সাধারণত কি বলছি, কাউন্টেবল আমরা নাউন বলছি, কারণ আমরা এই জিনিসগুলো দিয়ে আমরা সময়টাকে কিন্তু কি করতে পারি, পরিমাপ করতে পারি। এবার সে ডিস্টেন্স মানে হচ্ছে দূরত্ব। তো আমরা দূরত্বকে পরিমাপ করতে পারি কি মিটার, আমরা পরিমাপ করতে পারি কিলোমিটার কেএম, আমরা পরিমাপ করতে পারি সেন্টিমিটার, অথবা আমরা কি মাইল দিয়েও আমরা কি করতে পারি, ডিস্টেন্সটাকে পরিমাপ করতে পারি। তাহলে আমরা যেটা বলছিলাম যে ডিস্টেন্সকে আমরা এই জিনিসগুলোতে আমরা পরিমাপ করছি। ওয়েট হচ্ছে আমাদের আনকাউন্টেবল, বাট আমরা ওয়েটকে পরিমাপ করতে পারি গ্রাম, তারপর হচ্ছে কেজি, লিটার, পাউন্ড। এই জিনিসগুলোকে আমরা সাধারণত হচ্ছে কি মানে এই জিনিসগুলোতে আমরা ওয়েটটাকে আমরা সাধারণত পরিমাপ করে থাকি। তারপরে অনেকের মতে আমি যেটা বলেছিলাম মানি হচ্ছে আনকাউন্টেবল, কারণ মানি মানে কিন্তু অর্থ। সো মানি কিন্তু কাউন্ট করা যায় না, বাট আমরা টাকা, ডলার, রুপি এই জিনিসগুলো কিন্তু আমরা অ্যাকচুয়ালি কি করতে পারি, কাউন্ট করতে পারি। তাহলে মানি হচ্ছে আনকাউন্টেবল, বাট আমরা যদি বলি টাকা, আমরা যদি বলি হচ্ছে কি ডলার, এরপর লিখলাম হচ্ছে কি রুপি, দ্যাটস এগুলো হচ্ছে কিন্তু এই ওয়ার্ডগুলো আমরা এখানে কি লিখতেছি, আমরা এখানে লিখতেছি হচ্ছে কি কাউন্টেবল। কেন? কারণ এই যে ডান পাশে আমাদের যে ওয়ার্ডগুলো আছে এগুলো কিন্তু আমাদের সাধারণত আমরা প্লুরাল ফর্ম পাই, কিন্তু বাম পাশে যে 4টা ওয়ার্ড আছে টাইম, ডিস্টেন্স, ওয়েট, মানি, এদের কিন্তু আমাদের কোনো প্লুরাল ফর্ম কিন্তু নেই। দ্যাটস মিন আমরা যদি এখানে আমরা যদি বলে থাকি 1, তাহলে আমি এখানে কি বলবো, সেকেন্ড। যখন আমি 2 বলবো তখন কিন্তু আমি কি বলছি, সেকেন্ডস। তাহলে সেকেন্ডসের কিন্তু আমাদের কি দেওয়া আছে, প্লুরাল ফর্ম কিন্তু দেওয়া আছে। তারপরে যদি আমরা বলি 1, এখানে আমরা কি লিখি মাইল, তারপর লিখলাম 2-2-র সাথে আমাদের এখানে কিন্তু বলতে হবে কি মাইলস। তাহলে আমাদের মাইলের কিন্তু প্লুরাল ফর্ম আছে, কিন্তু আমরা কিন্তু বলতে পারছি না 1 ডিস্টেন্স, 2 ডিস্টেন্সেস, এরকম কিন্তু আমরা কিন্তু বলতে পারছি না। তাহলে বেসিক্যালি আমাদের যে বিষয়টা থাকতেছে এটা কিন্তু হচ্ছে আমাদের হচ্ছে আনকাউন্টেবল, বাট ডিস্টেন্সের যে এককগুলো আছে সেগুলো কিন্তু আমাদের কাউন্টেবল। তবে আমাদের টাকার মানির ক্ষেত্রে একটা ঝামেলা আছে। যেমন আমি যদি বলি 1, তাহলে আমি কি বলছি, টাকা। আবার যদি বলি 1000, তাও কিন্তু আমরা কি বলবো, টাকা। তার মানে টাকা 1 বলি, 1000 বলি বা 1 কোটি বলি, যাই বলি না কেন, টাকার সাথে কখনোই কিন্তু কি হবে না, এস ব্যয় যুক্ত হবে না। কিন্তু টাকাটা কিন্তু কাউন্টেবল। আমরা আবার এইটা ভাববো না যে টাকার সাথে তো এস ব্যয় যুক্ত হয় না, তাহলে এটা আবার আনকাউন্টেবল কিনা। না, টাকাটা কিন্তু আনকাউন্টেবল না, টাকাটা কাউন্টেবল, বাট আমাদের একটু মনে রাখতে হবে যে এর সাথে আমাদের নর্মালি কি করা হয় না, এস ব্যয় যুক্ত করা হয় না। বাট টাকা ছাড়া অন্য যতগুলো আমাদের মুদ্রা আছে, যেমন আমি যদি বলি 1, তাহলে আমি এখানে কি বললাম, ডলার। বাট যদি আমি 2 বলি তাহলে আমাকে কিন্তু অবশ্যই কি বলতে হবে, আমাকে বলতে হবে ডলার। 1 রুপি, তারপর যদি বলি 2 তখন কিন্তু আমাদের বলতে হবে কিন্তু রুপিস। তার মানে একমাত্র টাকা ছাড়া যা আছে সবগুলোই কিন্তু আমাদের একের বেশি হলে আমাদের কি করতে হবে, এস বা এস কিন্তু আমাদের যুক্ত করতে হবে। তাহলে এই বিষয়টা কিন্তু আমরা মোটামুটি কিন্তু বুঝতে পারলাম যে এই যে ওয়ার্ডগুলো
যে টাইম ডিস্টেন্স ওয়েট মানি এই চারটা হচ্ছে আনকাউন্টেবল, বাট এদের একক যেগুলো আছে সেগুলো কিন্তু আমাদের আলটিমেটলি হচ্ছে কিন্তু কাউন্টেবল। এখন এই যে আমরা সেন্টেন্সটা লিখছিলাম যে টাইম ডিস্টেন্স ওয়েট মানি, তো আমরা সিম্পলি মনে রাখবো এদের এককগুলোর সাথে, এদের একক বলতে আমাদের ডান পাশে আমরা যেগুলো লিখেছিলাম সেগুলোকে বোঝাচ্ছি, এদের এককগুলোর সাথে, মানে যে জিনিসগুলোতে আমরা সাধারণত কি করে থাকি, পরিমাপ করে থাকি। তাহলে এই চারটা এদের এককগুলোর সাথে ভার্ব সব সময়ের জন্য সিঙ্গুলার হবে, সব সময়ের জন্য আমাদের কি হবে, সিঙ্গুলার হবে, সিঙ্গুলার হবে। তাহলে আমরা এখানে যেটা বললাম যে টাইম ডিস্টেন্স ওয়েট এবং মানি এদের এককগুলোর সাথে ভার্বটা আমাদের সব সময়ের জন্য কি হবে, সিঙ্গুলার হবে। অর্থাৎ এই চারটার সাথে ভার্ব তো সিঙ্গুলার হবেই, আবার এখান থেকে যারা উৎপত্তি হচ্ছে মানে যে এদের যে এককগুলো আছে এদের সাথে ভার্বটা কিন্তু আলটিমেটলি কি হবে, সিঙ্গুলার হবে। এদের একক বলতে আমরা ডান পাশের যে ওয়ার্ডগুলো লিখেছি এই জিনিসগুলোকে কিন্তু আমরা বোঝাচ্ছি আর কি। তাহলে আমাদের বিষয়টা দাঁড়ালো হচ্ছে এইটাই যে টাইম ডিস্টেন্স ওয়েট মানি এই চারটা ওয়ার্ডের সাথে আমাদের ভার্ব সিঙ্গুলার হবে, এবং এদের এখান থেকে যারা উৎপত্তি হচ্ছে বা তৈরি হচ্ছে এদের সাথে আমরা আলটিমেটলি ভার্বটাকে কি করব, সিঙ্গুলার ফর্মে করব। যেমন আমরা যদি এখানে লিখি যে 300 ইয়ার্স, এরপর লিখলাম ইজ অথবা আর ভেরি, এরপর আমরা কি লিখলাম লং টাইম। ওকে, তাহলে আমি এখন যেটা লিখলাম যে 300 ইয়ার্স ইজ অথবা আর ভেরি লং টাইম। এখানে 300 কেন, যদি এখানে 3 কোটিও থাকতো তাতে আমার কোনো সমস্যা ছিল না, কারণ আমাদের এখানে জাস্ট খেয়াল করব কোনটা ইয়ার, ইয়ারটা কার একক, টাইমের একক। তাহলে ইয়ার যদি আমাদের টাইমের একক হয় তাহলে এরপরে ভার্বটা কি হবে, সিঙ্গুলার হবে। সো এই জন্য আমাদের এখানে কাকে ইউজ করতে হচ্ছে, ইজটাকে ইউজ করতে হচ্ছে। এখানে 300 থাক, 3 কোটি থাক, যা মনে চায় থাক, এটা দেখার আমাদের কোনো দরকার নাই, কারণ এই সংখ্যাটা আমাদের কোনো ফ্যাক্টর না। আমাদের এখানে ফ্যাক্টর হচ্ছে কোনটা, ইয়ার। ইয়ারের সাথে আমাদের ভার্বটা আলটিমেটলি কোন ফর্ম ইউজ করতেছি, সিঙ্গুলার। আবার যদি এখানে লিখি 50 পাউন্ডস, 50 পাউন্ডস এখানে আমরা লিখলাম ইজ অথবা আর ভেরি, এরপর আমরা কি লিখলাম এক্সপেন্সিভ। তাহলে আমি এখানে যেটা লিখলাম যে 50 পাউন্ডস ইজ অথবা আর ভেরি এক্সপেন্সিভ, এখানে 50 কেন, এখানে 5 কোটি থাকলেও আমাদের কিন্তু কোনো সমস্যা নাই। আমাদের ফ্যাক্টরটা হচ্ছে কি এখানে পাউন্ড, পাউন্ডটা হয়তো আমাদের ওয়েটের একক অথবা মানির একক। সো তার সাথে আমাদের ভার্বটা কি হবে, সিঙ্গুলার ফর্মে হবে, বিদায় কিন্তু আমরা এখানে কাকে ইউজ করছি, ইজটাকে আমরা মূলত ইউজ করি। তাহলে আমাদের বিষয়টা হচ্ছে টাইম ডিস্টেন্স ওয়েট মানি এদের সাথে ভার্ব সিঙ্গুলার হবে, এবং এদের একক যেগুলো আছে এদের সাথে ভার্বটা কিন্তু আমাদের সিঙ্গুলার হবে। এখানে নাম্বার বা সংখ্যাটা কিন্তু আসলে কোনো ফ্যাক্টর না, আমাদের আলটিমেটলি ভার্বটা কিন্তু কোন ফর্মে করতে হবে, সিঙ্গুলার ফর্মে। কারণ পাউন্ড হচ্ছে হয়তো ওয়েট বা মানির একটা একক, ইয়ার হচ্ছে হয়তো টাইমের একটা মানে আমাদের একক। সো আমাদের আলটিমেটলি সবগুলোতে ভার্বটা আমাদের কি হবে, সিঙ্গুলার হবে। এখন আমাদের পরীক্ষাতে কিভাবে আমাদের কোয়েশ্চেনগুলো আমাদের আসতে পারে সেই জিনিসগুলো আমরা একটু দেখে নিব। যেমন আমি যদি এখানে লিখি যে 500 মাইলস, 500 এখানে আমরা লিখলাম মাইলস, গ্যাপ দিয়ে লিখলাম ভেরি, এখানে আমরা লিখলাম লং ডিস্টেন্স। তাহলে 500 মাইলস, এরপর আমি গ্যাপ দিয়ে লিখেছি ভেরি লং ডিস্টেন্স। এখন যদি আমরা অপশনগুলোতে এ নম্বর অপশনে দিলাম হচ্ছে কি যে ইজ, বিতে আমরা লিখলাম হচ্ছে হ্যাভ, সিতে দিলাম হচ্ছে আর, আর অপশন ডিতে আমরা দিলাম হচ্ছে ওয়ার। তাহলে এখন এই চারটা অপশনের মধ্যে থেকে আমরা মূলত কি করব, যে কোনো একটা অপশনকে আমরা সিলেকশন করব। তাহলে 500 মাইলস, এখানে 500 বা 5 কোটি যত মাইলই থাক না কেন আমাদের এটা দেখার কোনো দরকার নাই। আমরা জানি মাইলটা কার একক, মাইলটা হচ্ছে আমাদের ডিস্টেন্সের একক। তাহলে এই যে আমরা চারটা যখন বলছিলাম যে টাইম ডিস্টেন্স ওয়েট মানি এদের এককগুলোর সাথে আমাদের ভার্বটা আলটিমেটলি কোন ফর্মে হবে, সিঙ্গুলার ফর্মে হবে। তাহলে যখন আমি বলছি 500 মাইলস, তাহলে এর সাথে আমাদের কি হ্যাভ, এটা হবে না, আর এটাও হবে না, কারণ আমরা জানি হ্যাজটা হচ্ছে সিঙ্গুলার ভার্ব আর হ্যাভটা হচ্ছে প্লুরাল ফর্ম। তারপরে কি লিখছি ইজ আর, ইজটা হচ্ছে সিঙ্গুলার ভার্ব আর হচ্ছে প্লুরাল ভার্ব, আর লাস্টে আমরা লিখছি ওয়ার, ওয়ারটা কিন্তু আমাদের ভার্বটা কিন্তু প্লুরাল। তাহলে আমরা জানি যে এই যে টাইম ডিস্টেন্স ওয়েট মানি এদের যতগুলো একক আছে তাদের সাথে ভার্বটা আমাদের আলটিমেটলি কোন ফর্মে হবে, সিঙ্গুলার ফর্মে কিন্তু হবে। তাহলে আমরা বি নাম্বারটা নেই কারণ হ্যাভটা প্লুরাল ভার্ব, সি নাম্বারটা নেই আরটাও প্লুরাল ভার্ব, ডি নাম্বার ওয়ার এটাও কিন্তু প্লুরাল ভার্ব, বিধায় আমরা এটা কিন্তু বাদ দিয়েছি। আমি কিন্তু শুরুতেই আমাদের সাবজেক্ট এগ্রিমেন্টের পার্ট 1-এ কিন্তু আমরা এই বিষয়টা নিয়ে কিন্তু একটু আলোচনা করেছিলাম যে কোন ভার্বগুলো সিঙ্গুলার ভার্ব আর কোন ভার্বগুলো হচ্ছে আমাদের প্লুরাল ভার্ব। সো আমাদের এখানে অ্যান্সারটা হবে কোনটা, আমাদের অ্যান্সার হবে এ নাম্বারটা ইজ, কারণ ইজটা হচ্ছে আমাদের সিঙ্গুলার ভার্ব। যে 500 মাইলস ইজ ভেরি লং টাইম, মানে 500 মাইলসটা আমাদের জন্য অনেক বড় একটা ডিস্টেন্স হয়ে যাচ্ছে। তো আশা করি যে আমরা রুল নাম্বার 4টা বেশ ভালোভাবেই বুঝতে পেরেছি। তো এরপরে আমরা হচ্ছে পরবর্তী আমাদের হচ্ছে রুল 5 নিয়ে আমরা আলোচনা করব। তো আমরা ইতিমধ্যেই রুল নাম্বার 4টা আমরা শেষ করেছি পার্ট 3-তে। এরপর আমরা সাবজেক্ট এগ্রিমেন্টের পার্ট 3-তে রুল নাম্বার 5টা নামে একটু আলোচনা করব।
তো আমাদের সবারই পরিচিত আমাদের কিছু ওয়ার্ড আছে, সেটা হচ্ছে কি ইনফিনিটিভ এবং জিরান্ড, দুটোর সাথে আমরা পরিচিত। ইনফিনিটিভ ইনফিনিটিভ বলতে আমরা যেটা বুঝি টু প্লাস হচ্ছে আমাদের কি V1, আর আমাদের আরেকটা ওয়ার্ড আছে সেটা হচ্ছে আমাদের কি জিরান্ড। জিরান্ড বলতে আমরা সাধারণত যেটা বুঝে থাকি হচ্ছে V প্লাস আইএনজি। ওকে, তাহলে আমরা এখানে যেটা লিখলাম যে ইনফিনিটিভ আর তার সাথে আমরা কি লিখেছি জিরান্ড। ইনফিনিটিভ মানে আমাদের সবসময় টু প্লাস V1, আর জিরান্ড বলতে আমরা সাধারণত যেটা বুঝে থাকি V প্লাস আইএনজি। তো আমরা যেটা বলছিলাম যে ইনফিনিটিভ এবং জিরান্ড আমরা জানি দুটোই কিন্তু নন ফাইনাইট ভার্ব। তো আমাদের এই টেকনিক ইজ এডুকেশনে নন ফাইনাইট ভার্ব বলে আমাদের একটা পার্ট আছে, সেখানে আমি ইনফিনিটিভ জিরান্ড পার্টিসিপলের ব্যাপক আলোচনা করেছি। তো আসলে একটা টপিক্সের ভিতরে একটা টপিক্সের ব্যাপক আলোচনা করা পসিবল না, তো আমি যতটুকু সম্ভব ততটুকু আমি এখানে দেখে দিলাম। এই দুটো ওয়ার্ডের সাথে আমরা সবাই কিন্তু পরিচিত। ইনফিনিটিভ মানে আমরা জানি টু প্লাস V1, আর জিরান্ড বলতে আমরা সাধারণত বুঝে থাকি ভার্বের সাথে কি থাকে, আইএনজি যুক্ত থাকে। তাহলে এখন আমরা লিখবো যে এদের পরে ভার্ব সবসময়ের জন্য সিঙ্গুলার হবে। এদের পরে ভার্ব সবসময়ের জন্য আমাদের কি হবে, সিঙ্গুলার হবে। তাহলে এখানে যে বিষয়টা দাঁড়ালো যে ইনফিনিটিভ বা জিরান্ডের পরে আমাদের যদি কোনো ভার্ব আসে, তাহলে ভার্বটা আমাদের সবসময়ের জন্য আমাদের কোন ফর্মে করতে হবে, সিঙ্গুলার ফর্মে করতে হবে। আমরা একটু উদাহরণ দেখি। যেমন আমি এখানে লিখলাম টু টেল স্টোরিজ, টু টেল এখানে আমরা লিখলাম স্টোরিজ। এখন যদি আমরা দিই ইজ অথবা আর, নট গুড। একটু যদি খেয়াল করি টু টেল স্টোরিজ, আমার কথা হচ্ছে এখানে টু টেল এটা হচ্ছে আমাদের ইনফিনিটিভ। সো এখানে স্টোরিজ এটা দেখার কিন্তু আমাদের কোনো দরকার নাই, কারণ আমরা জানি ইনফিনিটিভের পরে ভার্বটা অলওয়েজ আমাদের কি হবে, সিঙ্গুলার হবে। তাহলে টু টেল এর সাথে আমাদের ভার্বটা আমাদের এখানে কি হচ্ছে, ইজ। আমাদের এখানে ইজটাই আমাদের রাখতে হবে। অথবা আমরা এখানে লিখলাম যে রিডিং বুকস, এরপরে লিখলাম ইজ অথবা আর, এরপরে কি লিখলাম গুড। এখন আমরা অলওয়েজ আমরা দেখব যে ভার্বের পূর্বে কি দেওয়া আছে, জিরান্ড দেওয়া আছে। এর সাথে আমাদের কি নাউন থাকলো না থাকলো এটা দেখার আমাদের কোনো দরকার নাই, কারণ আমরা সবসময়ের জন্য মনে রাখবো ইনফিনিটিভের পরে ভার্বটা সিঙ্গুলার হবে, জিরান্ডের পরেও কিন্তু আমাদের আলটিমেটলি ভার্বটা আমাদের কি হবে, সিঙ্গুলার ফর্মে কিন্তু হবে। সো ওই ইনফিনিটিভ বা জিরান্ডের সাথে নাউন কি থাকলো না থাকলো এটা আমরা কখনোই কিন্তু কি করতে যাব না, দেখতে যাব না। আমাদের ভার্বটা সবসময়ের জন্য আমাদের কি হবে, সিঙ্গুলার ফর্মে হবে। এটা হচ্ছে আমাদের মূল কথা, যে কোনো ভার্বের পূর্বে যদি আমরা কোনো ইনফিনিটিভ বা জিরান্ড এগুলো যদি আমরা দেখতে পাই, তাহলে আমাদের ভার্বটা আলটিমেটলি আমাদের কি হবে, সিঙ্গুলার ফর্মে হবে। ওকে, এখন যদি আমরা একটু লিখি যে সলভিং এখানে লিখলাম হচ্ছে যে সলভিং দ্য প্রবলেমস, এরপর গ্যাপ দিয়ে লিখলাম আওয়ার এখানে আমরা লিখলাম মেইন টার্গেট। তাহলে এই যে আমরা লিখলাম যে সলভিং দ্য প্রবলেমস, এরপর আমরা লিখলাম হচ্ছে কি আওয়ার মেইন টার্গেট। তাহলে এখন এই নাম্বারটা যদি আমরা দেই, তাহলে আমরা এখানে কি দিব, ইজ, বিতে দিলাম হচ্ছে আর, সিতে আমরা দিলাম হচ্ছে ওয়ার, আর এরপরে ডি অপশনে আমাদের থাকলো হচ্ছে যে বি প্লাস সি, এই দুটো আমরা দিলাম। তাহলে আমি এখানে যেটা লিখছি যে সলভিং দ্য প্রবলেমস, গ্যাপ দিয়ে লেখা হয়েছে আওয়ার মেইন টার্গেট। তো এখন এই গ্যাপে আমাদের কি করতে হবে, ভার্বটাকে ইউজ করতে হবে। তো এখানে কিন্তু দ্য প্রবলেমস আমাদের দেওয়া আছে, তো এটা দেখার আমাদের আসলে কোনো দরকার নাই, এটা দেখার অ্যাকচুয়ালি আমাদের কোনো দরকার নেই, কারণ আমরা সবসময় খেয়াল করব যে এই গ্যাপের পূর্বে, মানে গ্যাপে তো আমাকে কি করতে হবে, ভার্ব ইউজ করতে হবে। তার পূর্বে আমরা দেখতে পেয়েছি ভি প্লাস কি দেওয়া আছে, আইএনজি। তাহলে এটাকে আমরা কি বলতেছি, জিরান্ড। তাহলে জিরান্ড যদি কোনো একটা ভার্বের সাবজেক্ট হয়, তাহলে ভার্বটা সবসময়ের জন্য আমাদের কি হবে, সিঙ্গুলার হবে। তাহলে এখন আমরা অপশন বিতে দিয়েছি আর, এটা আমাদের হবে না। সিতে দেওয়া আছে ওয়ার, এটাও হবে না, কারণ হয়তো অনেকে দ্য প্রবলেমস দেখে হয়তো অ্যান্সারটা করে নিতে পারে। তাহলে বি সি কোনোটাই কিন্তু আমাদের হবে না, আর বি এবং সি যদি না হয় তাহলে আমাদের কিন্তু কি ডি নাম্বারটাও কিন্তু হবে না। তাহলে আমাদের এখানে অ্যান্সার কোনটা হবে, অ্যান্সার হবে এ নাম্বারটা, যে সলভিং দ্য প্রবলেমস ইজ আওয়ার মেইন টার্গেট। তাহলে আমরা যেটা দেখলাম যে জিরান্ডের পরে আমাদের যদি কোনো ভার্ব আসে, তাহলে অবভিয়াসলি সেই ভার্বটা আমাদের কিন্তু কি হবে, সিঙ্গুলার কিন্তু হইতে হবে। তো আমরা অলরেডি কিন্তু আমরা ভার্বটা কিন্তু সিঙ্গুলার ফর্মে কিন্তু দিয়েছি। এরপর যদি থাকতো যে টু এক্সপ্রেস আওয়ার প্রজেক্টস, এরপর আমরা গ্যাপ দিয়ে লিখলাম দেয়ার, এখানে আমরা লিখলাম হচ্ছে কি মেইন, এখানে লিখলাম হচ্ছে টার্গেট। তাহলে আমি এখানে যেটা লিখেছি টু এক্সপ্রেস আওয়ার প্রজেক্টস, গ্যাপ টু এক্সপ্রেস আওয়ার প্রজেক্ট, এখানে আমরা দেয়ারটা বাদ দিয়ে দিই, মেইন টার্গেট। ওকে,
তাহলে এখন আমি অপশন এতে যদি দিই, অপশন এতে দিলাম হচ্ছে আমাদের কি, এখানে দিলাম হচ্ছে কি ওয়াজ, বিতে আমি দিলাম হচ্ছে ওয়ার, সিতে আমি দিলাম হচ্ছে হ্যাভ, আর অপশন ডিতে আমাদের থাকলো হচ্ছে কি বি প্লাস হচ্ছে সি। এখন এই চারটা অপশনের ভিতরে আমাদের যেটা সঠিক সেটা আমাদের মূলত কি করতে হবে, বের করতে হবে। তাহলে আমাদের টু এক্সপ্রেস আওয়ার প্রজেক্টস, তাহলে আওয়ার প্রজেক্ট যেটা দেওয়া আছে এইটা আমাদের কিন্তু অ্যাকচুয়ালি দেখার কিন্তু কোনো দরকার কিন্তু নাই। আমরা অলওয়েজ খেয়াল করব কোনটা, আমাদের টু এক্সপ্রেস, দ্যাটস মিন ইনফিনিটিভ। সো ইনফিনিটিভের পরে আমাদের ভার্বটা কি হবে, সিঙ্গুলার হবে। তাহলে আমাদের বি নাম্বারও হবে না, সি নাম্বারও কিন্তু হবে না, কারণ ওয়ারটা কিন্তু ভার্ব প্লুরাল, হ্যাভ এটাও কিন্তু ভার্বটা প্লুরাল। তাহলে বি এবং সি কোনোটাই হবে না। এই ক্ষেত্রে কিন্তু আমাদের ডি নাম্বারটাও কিন্তু আমাদের হবে না, কারণ আমি বি প্লাস সি মানে কিন্তু বি আর সিটাকে বোঝাচ্ছে। সো এটাও হবে না। আমাদের এখানে অ্যান্সার হবে কোনটা, আমাদের এখানে অ্যান্সার হবে ওয়াজ। তাহলে আমরা আশা করি যে রুল নম্বর 5টা আমরা বেশ ভালোভাবে বুঝতে পারলাম যে ইনফিনিটিভ এবং জিরান্ডের পরে আমাদের যদি কোনো আমাদের ভার্ব এসে থাকে তাহলে আমাদের ভার্বটা আলটিমেটলি কোন ফর্মে হবে, সিঙ্গুলার ফর্মে হবে। তাহলে আমরা আশা করি এই বিষয়গুলো মোটামুটি আমরা ভালোভাবে বুঝতে পেরেছি। নেক্সটে আমরা রুল 6 নিয়ে আলোচনা করি। তো আমরা এ পর্যায়ে পার্ট 3তে রুল নম্বর আমরা 6টা একটু আলোচনা করি। ইতিমধ্যে আমরা এই পার্টের ভিতরে 4 এবং 5 এই দুটো নিয়ম কিন্তু অলরেডি আমরা আলোচনা করেছি। এখন আমরা আলোচনা করব রুল নম্বর 6। তো রুল নম্বর 6-এ আমাদের যেটা থাকবে যে প্রপার নাউন। প্রপার নাউন কিন্তু আমরা জানি যে আমাদের কোনো ব্যক্তির নাম, কোনো প্রতিষ্ঠানের নাম বা ভৌগোলিক নাম, এই জিনিসগুলোকে আমরা সাধারণত কি বলে থাকি, প্রপার নাউন। তাহলে আমরা এখন লিখব যেটা যে প্রপার নাউনের সাথে ভার্ব সব সময়ের জন্য সিঙ্গুলার হবে, সব সময়ের জন্য আমাদের কি হবে, সিঙ্গুলার হবে। তাহলে আমরা এখানে যেটা বললাম যে প্রপার নাউন বলতে কিন্তু আমরা জানি কোনো ব্যক্তির নাম, কোনো প্রতিষ্ঠানের নাম বা কোনো স্থানের নাম, দ্যাটস এগুলোকে আমরা কি বলি, প্রপার নাউন বলি। তাহলে প্রপার নাউনের সাথে আমাদের কিন্তু বেসিক্যালি আমাদের ভার্বটা কি হবে, সিঙ্গুলার ফর্মে হবে, প্রপার। তাহলে আমরা বিষয়টা বুঝতে পারলাম যে যে কোনো ব্যক্তি, কোনো প্রতিষ্ঠান বা কোনো স্থানের নাম, এদের সাথে যদি আমরা ভার্বটাকে ইউজ করতে চাই তাহলে ভার্বটা আমাদের কি হবে, সিঙ্গুলার হবে। যেমন আমি এখানে লিখলাম অ্যারাবিয়ান নাইটস, এটা একটা উপন্যাসের নাম, আমরা সবাই এটা দেখেছি অনেক আগে থেকেই। অ্যারাবিয়ান নাইটস এখানে লিখলাম ইজ অথবা আর ইন্টারেস্টিং। তাহলে অনেকে কিন্তু এখানে এস দেখে আমাদেরকে ধরে নিতে পারে যে এটা মনে হয় আমাদের মনে হয় সাবজেক্টটা কিন্তু প্লুরাল, যে অ্যারাবিয়ান নাইটস তার মানে আমাদের সাবজেক্টটা প্লুরাল, অত ভার্বটা কিন্তু প্লুরাল হবে। বাট আসলে বিষয়টা না, এটা একটা আমাদের উপন্যাসের নাম। তাহলে যে কোনো একটা উপন্যাসের নাম বা ব্যক্তির নাম বা ভৌগোলিক নাম, এদের সাথে ভার্বটা আলটিমেটলি কি হবে, সিঙ্গুলার ফর্মে হবে। বিদায় আমি এখানে কাগজ করতেছি ইজ। তাহলে এই যে আমরা লিখলাম সেন্টেন্সটা যে অ্যারাবিয়ান নাইটস ইজ, তার সাথে আমরা এখানে কি লিখলাম, ইন্টারেস্টিং। যেটা আমাদের বর্তমানে ইউনিলিভার, এটা আমাদের আগে কি ছিল, লিভার ব্রাদার্স ছিল। তাহলে এখন যদি বলি যে লিভার ব্রাদার্স এখানে আমরা যদি বলি ওয়াজ অথবা হচ্ছে ওয়ার লার্জ। তাহলে লিভার ব্রাদার যখন আমরা বললাম, সো তার সাথে আমরা আলটিমেটলি কাকে ইউজ করব, ওয়াজটাকে কিন্তু আমরা ইউজ করব, যে লিভার ব্রাদার্স ওয়াজ, তার সাথে আমরা এখানে কি লিখলাম, লার্জ। তাহলে আমরা যেটা বলছিলাম যে আমাদের যে কোনো ব্যক্তি, কোনো প্রতিষ্ঠান বা কোনো স্থানের নাম, এগুলোর আমাদের ভার্বটা কিন্তু কি হবে, সিঙ্গুলার হবে। যদি আমরা লিখি দ্য পিপুল, আমি এখানে লিখলাম ব্র্যাকেটে লিখলাম ইজ অথবা আর, ইজি টু রিড। এখন এখানে আমাদের ইজি টু রিড, এটা থেকে বুঝতে পারছি যে এখানে কিন্তু পিপুল মানে লোকজন না, মানে পড়ার কোন একটা জিনিসটাকে বোঝাচ্ছে। কারণ লোকজন তার পড়া যায় না, নিশ্চয়ই সেটা কোনো পত্রিকা হোক, ম্যাগাজিন হোক, বা কোনো বইয়ের নাম হোক, বা উপন্যাসের নাম হোক। তার মানে এখানে পিপুলটা কিন্তু ওই প্রপার নাউনটাকে আমাদের কি মেনশন করতেছে। তার মানে আমরা ধরে নিচ্ছি দিস ইজ প্রপার নাউন, সেটা পত্রিকার নাম হইতে পারে, ম্যাগাজিনের নাম হইতে পারে, বা কোনো বইয়ের নাম হইতে পারে। সো আমাদের দ্য পিপুলের সাথে আমরা এখানে কাগজ করতেছি, ইজটাকে আমরা মূলত ইউজ করতেছি। তার মানে আমরা এখানে লিখলাম দ্য পিপুল ইজ, তার সাথে আমরা এখানে কি লিখলাম, ইজ টু রিড। তাহলে আমরা এই বিষয়টা কিন্তু মোটামুটি বুঝতে পারলাম যে আমাদের প্রপার নাউনের পরে ভার্বটা কিন্তু আলটিমেটলি কোন ফর্মে হবে, সিঙ্গুলার ফর্মে হবে সব সময়ের জন্যই। তো আমরা একটু উদাহরণ দেখি দুটো। যেমন আমি এখানে লিখলাম রোমিও অ্যান্ড জুলিয়েট, এরপর গ্যাপ দিয়ে লিখলাম ইজ রোমিও অ্যান্ড জুলিয়েট, এখানে লিখলাম ভেরি ফেমাস। এখানে আমরা কি লিখলাম, ফেমাস। আমি এখানে 4টা অপশন দিই। অপশন এতে দিলাম ইজ, বিতে দিলাম ওয়ার, সিতে দিলাম হচ্ছে হ্যাভ,
আর ডিতে দিলাম হচ্ছে আর। তো আমরা জানি যে অ্যান্ড দিয়ে যদি আমরা কিছু যুক্ত করি, মানে দুইটা নাউনকে যুক্ত করি বা দুইটা প্রোনাউনকে যুক্ত করি, তখন আমাদের সাবজেক্টটা কিন্তু প্লুরাল হয়। কিন্তু আমরা অ্যান্ড দিয়ে দুইটা নাউন যুক্ত করছি, কিন্তু সেটা একটা উপন্যাসের নাম। কারণ আমরা জানি রোমিও অ্যান্ড জুলিয়েটের একটা উপন্যাস, আমাদের শেক্সপিয়ারের একটা উপন্যাস আছে রোমিও অ্যান্ড জুলিয়েট। সো এটা একটা উপন্যাসের নাম, তাহলে দিস ইজ কি প্রপার নাউন। এটা কিন্তু আমরা অ্যান্ড দিয়ে কিন্তু কোনো কিছু যুক্ত করেছি ঠিকই, বাট এটা কিন্তু আমাদের কিন্তু প্রপার নাউন। প্রপার নাউন, আর প্রপার নাউনের পরে আমাদের ভার্বটা কিন্তু আলটিমেটলি কোন ফর্মে হবে? সিঙ্গুলার ফর্মে হবে। তাহলে ওয়ার হবে না, হ্যাভ হবে না, আর হবে না, কারণ আমরা জানি এই ভার্বগুলো কিন্তু সবগুলোই প্লুরাল। তাহলে আমরা এখানে অ্যান্সার করবো কাকে? ইজ। তাহলে যেহেতু এটা একটা উপন্যাসের নামকে ইন্ডিকেট করতেছে, এই জন্য আমরা ভার্বটা কিন্তু কোন ফর্মে দিয়েছি? সিঙ্গুলার ফর্মে দিয়েছি। কিন্তু যদি আমার সেন্টেন্সটা এরকম থাকতো যে রোমিও অ্যান্ড জুলিয়েট, গ্যাপ দিয়ে লিখলাম ডিফারেন্ট ক্যারেক্টার্স, ডিফারেন্ট, এখানে আমরা লিখলাম হচ্ছে কি ক্যারেক্টার্স। তাহলে এই যে আমরা সেন্টেন্সটা লিখলাম যে রোমিও অ্যান্ড জুলিয়েট, গ্যাপ দিয়ে লিখলাম হচ্ছে কি ডিফারেন্ট ক্যারেক্টার্স। এখন যদি আমরা অপশনগুলো দিই, অপশন এতে দিলাম ইজ, বিতে আমরা দিলাম হচ্ছে ওয়াজ, অপশন সিতে দিলাম হচ্ছে আমাদের সিতে দিলাম হচ্ছে কি আর ডিতে আমরা দিলাম হচ্ছে কি হ্যাজ। তাহলে এখন এই যে আমরা সেন্টেন্সটা লিখলাম যে রোমিও অ্যান্ড জুলিয়েট, গ্যাপ দিয়ে লিখলাম ডিফারেন্ট ক্যারেক্টার্স, তার মানে এখানে কিন্তু আমি উপন্যাসের নামকে ইন্ডিকেট করতেছি না, আমি ইন্ডিকেট করতেছি রোমিও অ্যান্ড জুলিয়েট দুইটা কি আলাদা আলাদা চরিত্র, অর্থাৎ এই উপন্যাসের কি আলাদা আলাদা দুইটা চরিত্র। তার মানে এটা কিন্তু উপন্যাসের নামকে ইন্ডিকেট করতেছে না, তার মানে এটা কিন্তু প্রপার নাউন না। সো আমরা জানি অ্যান্ড দিয়ে আমরা দুইটা নাউনকে বা দুইটা প্রোনাউনকে যেভাবে যুক্ত করি না কেন, আমাদের কিন্তু কি আলটিমেটলি ভার্বটা কিন্তু আমাদের কি হবে? সিঙ্গুলার, মানে ভার্বটা কিন্তু প্লুরাল হয়। তো আগেরটা আমরা অ্যান্ড থাকা সত্ত্বেও যেহেতু উপন্যাসকে ইন্ডিকেট করেছিল, এই জন্য ভার্বটা কি দিয়েছি? সিঙ্গুলার। বাট এখানে কিন্তু আমাদের ভার্বটা কিন্তু কি করতে হবে? আমাদের কিন্তু প্লুরাল দিতে হবে, কারণ এখানে রোমিও অ্যান্ড জুলিয়েট উপন্যাসকে কিন্তু বোঝাচ্ছে না, এখানে বোঝাচ্ছে তার দুইটা আলাদা আলাদা ক্যারেক্টার্সকে। সো এই জন্য আমরা এখানে কাকে ইউজ করেছি? আর্টটাকে আমরা মূলত এখানে ইউজ করলাম। তাহলে আশা করি যে এই দুটো এক্সাম্পলের মাধ্যমে প্লাস আগে আমি যে এক্সাম্পলগুলো দিলাম, খুব ইজিলি কিন্তু বিষয়গুলো বুঝতে পারলাম যে আমাদের যে কোনো প্রপার নাউনের পরে আমাদের ভার্বটা আলটিমেটলি কোন ফর্মে হবে? সিঙ্গুলার ফর্মে হবে। আর প্রপার নাউন বলতে আমরা কিন্তু জানি কোনো ব্যক্তি, কোনো প্রতিষ্ঠান বা কোনো স্থানের নাম অথবা কোনো ভৌগোলিক নামকেই আমরা সাধারণত কি বলে থাকি? প্রপার নাউন আমরা বলে থাকি। তো আশা করি আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের রুল 1 থেকে 6 পর্যন্ত বেশ ভালোভাবে বুঝতে পেরেছি, এবং আমি এই ছোট ছোট পার্ট অর্থাৎ পার্ট 1, 2 এবং 3 এই 3টা পার্ট আমি ছোট ছোট করার উদ্দেশ্য হচ্ছে একটাই, যাতে আমরা এই জিনিসগুলো ইজিলি আস্তে আস্তে ভালোভাবে বুঝতে পারি। যদি কোনো ভিডিও একবার দেখে না আমরা বুঝতে পারি, অবশ্যই যে কাজটা করব যে অ্যাটলিস্ট 2 থেকে 3 বার ভিডিওটা আমরা আগে দেখব। এরপরেও যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওর নিচে যে কমেন্টটা থাকবে সেখানে আমরা সবাই কমেন্টে প্রবলেমগুলো তুলে ধরার চেষ্টা করব, এবং আমাদের টেকনিক এডুকেশনের পক্ষ থেকে আমাদের সাপোর্ট টিম যত দ্রুত সম্ভব চেষ্টা করবে সেগুলো সলভ করে দেওয়ার জন্য। তো আশা করি পার্ট 3 সবাই দেখবেন, মনোযোগ সহকারে দেখবেন, কারণ এখানেও কিন্তু আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ নিয়ম আলোচনা করেছি যেটা আমাদের প্রতিনিয়তই আমাদের বিভিন্ন ক্ষেত্রে লাগে। তো আমি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের পার্ট 3 এখানেই ক্লোজ করছি। পার্ট 4 দেখার আমন্ত্রণ জানিয়ে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের পার্ট 3 এখানেই শেষ। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর দেখতে থাকবেন টেকনিক এডুকেশনের সমস্ত ভিডিওগুলি।